আগের ক্লাসে আমরা 4-এর 8 অবধি করেছি। আজকে আমরা 9 থেকে শুরু করব। 4-এর 9। এখানে কি বলছে? 1/x-3 -1/x+5 সমান 1/6। এখানে দেখো বলা আছে নট ইকুয়াল টু 3 -5। সে একই ব্যাপার, নিচে শূন্য যাতে না চলে আসে ওই কারণে। তাহলে লসাগু করবো আমরা ডাইরেক্ট x-3 ইন্টু x+5। তাহলে এর সাথে এর গুণ হবে x+5 মাইনাস এর সাথে এর গুণ হবে, তাহলে মাইনাস এক্স ওকে এক্স মাইনাস মাইনাস প্লাস 3 ওকে 3। আচ্ছা, ওদিকে 1/6 বা নিচে গুণ করলে x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, আর ওপরে x কেটে যাচ্ছে 8 ইকুয়াল টু 1/6 বা 8/x² প্লাস 2x আসছে আমাদের -15 সমান 1/6। কোনাকুনি গুণ করলে x² প্লাস 2x মাইনাস 15 সমান 6×8 = 48 বা x² প্লাস 2x 48 এই পাশে আসলে বিয়োগ হবে -15 মাইনাস 48। তাহলে ওদিকে x² প্লাস 2x মাইনাস 8×5 = 3, হাতে 1 5 6 63। 63কে ভেঙে বিয়োগ করে 2 বানাতে হবে। 7×9 = 63, বিয়োগ করলে 2 আসে। তাহলে বা x² প্লাস 9x মাইনাস 7x করতে হবে, তাহলে কারণ প্লাস 2x ছিল, -63 = 0 বা x কমন x প্লাস 9 -7 কমন x প্লাস 9 হবে সমান 0 বা x প্লাস 9 কমন x - 7 পড়ে থাকছে ইকুয়াল টু 0। দেয়ারফর x ইকুয়াল টু এই প্লাস 9 ওই পাশে গেলে -9 আর এই -7 ওই পাশে গেলে +7। তাহলে 10 কি বলছে? x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু 2 × 1 = 12। এখানে কি বলে দিয়েছে? x এর মান নট ইকুয়াল টু 0, -1, নিচে যাতে অসংজ্ঞাত না হয়ে তার জন্য। তাহলে আমরা এখানে লসাগু করব। লসাগু x ইন্টু x+1, উপরে তাহলে এর সাথে এর গুণ x² প্লাস এর সাথে এর গুণ একই জিনিস a প্লাস b তার স্কোয়ার, দ্যাট ইজ a² প্লাস 2ab প্লাস b² মানে 1 স্কোয়ার 1 হবে সমান 12 × 2 = 24 আর 1 = 25/12 বা 2x² প্লাস 2x প্লাস 1 আর নিচে x² প্লাস x ইকুয়াল টু 25/12। এবার কোনাকুনি গুণ করবো আমরা 25x² প্লাস 25x আর এদিকে 24x² প্লাস 24x প্লাস 12 ওকে 12 বা এক পাশে নিয়ে আসবো 25x² বিয়োগ 24x², তাহলে একটা x² পড়ে থাকবে 25x আর এই 24x এই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে একটা x পড়ে থাকবে -12 পড়ে থাকবে সমান 0। 12কে ভেঙে বিয়োগ করে 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাই 3 × 4 = 12, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাহলে x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0 বা x কমন x প্লাস 4 মাইনাস 3 কমন x প্লাস 4 ইকুয়াল টু 0 বা x প্লাস 4 কমন থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেয়ারফর x ইকুয়াল টু এই প্লাস 4 ওই পাশে গেলে -4 -3 ওই পাশে গেলে +3। 11 দাগ। 4-এর 11 দাগ কি বলছে? ax প্লাস b বাই a প্লাস bx প্লাস না ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx। এখানে বলা আছে যে a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d।
মানে ওইগুলো হলে পরে আমার নিচে শূন্য চলে আসতে পারে, এই কারণে ওগুলো বলা আছে। তাহলে এখান থেকে সমাধান করবো আমরা, পাশে কি লেখা আছে দেখা দরকার নেই। তাহলে আমরা এখানে যদি কোনাকুনি গুণ করে দিই সরাসরি, তাহলে কত আসবে? এসি এসি এক্স প্লাস এ এক্স গুণ ডিএক্স, এ ডি এক্স স্কোয়ার, ঠিক আছে। প্লাস বিতে করবো বিসি প্লাস বিডিএক্স সমান এর সাথে এর করবো এসি এক্স প্লাস এডি, বিডি করবো বিসি এক্স স্কোয়ার প্লাস বিডিএক্স বা দেখো দুপাশে এসি এক্স কেটে যাচ্ছে, বিডিএক্স দুপাশ থেকে কেটে যাচ্ছে। এবার আমরা এক্স স্কোয়ার গুলোকে এক পাশে নিয়ে আসবো, এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, ওদিকে এডি আর এটা ওই পাশে গেলে মাইনাস বিসি হবে। এই পাশ থেকে দেখো আমাদের এডি মাইনাস বিসি বাইরে এক্স স্কোয়ার, ওদিকেও দেখো এডি মাইনাস বিসি, দুপাশ থেকে এডি মাইনাস বিসি কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 থাকবে, তারপর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বর্গমূল 1 হবে। বারো, 4 এর 12 কি বলছে? 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। পাশে বলা আছে x নট ইকুয়াল টু -1/2, কারণ -1/2 করলে শূন্য হয়ে যাবে, এই কারণে হবে না। তাহলে এখান থেকে x এর মান কত? আমরা এই পাশ দেখবোই না, খালি জাস্ট এটা সমাধান করব। তাহলে কি আসছে আমাদের, যদি আমরা সবাইকে আচ্ছা এই পাশে লসাগু করে দিই 2x প্লাস 1, তাহলে এর সাথে এর নিচে কিছু নেই মানে গুণ হবে, 2x প্লাস 1 তার স্কোয়ার হবে এটা, তাহলে প্লাস 3 ইকুয়াল টু 4 হবে। যদি এটাকে সূত্রে ভাঙি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর প্লাস 3 আছে একটা, আর ওদিকে 4 দিয়ে সাথে গুণ, 4 দুগুণে 8x প্লাস 4 ওকে 4, বা এটা 4x স্কোয়ার হবে, এটাও 4x হবে, এটা 1 হবে, 1 আর প্লাস 3 4 হবে, আর -8x হবে, -4 হবে, সবাইকে এক পাশে নিয়ে এসেছি, 4 4 কেটে গেল, তাহলে 4x স্কোয়ার, 4x থেকে 8x বাদ দিলে -4x হবে ইকুয়াল টু 0, 4 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0 হবে, বা x কমন x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, তারপর x ইকুয়াল টু 0 হবে একটা, আর এই মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1 হবে একটা। তেরোটা, 4 এর 13 কি বলছে? x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। বলা আছে x নট ইকুয়াল টু -1, এখান থেকে x এর মান চেয়েছে, তাহলে আমরা কি করবো, একটু সাজাবো এটাকে, x প্লাস 1/2 মাইনাস x প্লাস 1/3, এটাকে এই পাশে নিয়ে আসছে প্লাস 5/6 ইকুয়াল টু আমার যাচ্ছে 3/x প্লাস 1 মাইনাস 2/x প্লাস 1। আমরা যদি x প্লাস 1 কমন নিয়ে নিই, থাকবে 1/2 মাইনাস 1/3 প্লাস 5/6, আর ওদিকে দেখো x প্লাস 1 লসাগু, ওপরে 3 মাইনাস 2, দ্যাট ইজ x প্লাস 1 ইন্টু, এদিকে লসাগু 6 হবে, ওপরে কত 3 মাইনাস 2 প্লাস 5/6 ইকুয়াল টু 1/x প্লাস 1, এদিকে ওপরে 1 হবে, তাহলে উপরে x প্লাস 1/6, আর এখানে 6, ওদিকে 1/x প্লাস 1, বা 6 লসাগু x প্লাস 1 প্লাস 5 হবে তাহলে উপরে, আর নিচে x প্লাস 1, বা x প্লাস 6/6, আর ওদিকে 1/x প্লাস 1।
কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্স, ওদিকে সিক্স 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 কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো। দেয়ারফর এক্স কমন, এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, দেয়ারফর এক্স ইকুয়াল টু জিরো হবে একটা, মাইনাস সেভেন হবে একটা। চোদ্দটা, 4 14, এটা কি বলছে? 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1 5। তাহলে x এর মান কত? এখানে দেখো আমরা ডাইরেক্ট লসাগু করে দেবো। তাহলে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7 লসাগু, তাহলে ওপরে কি হবে? এইটাতে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এটা এর সাথে ওপরে গুণ। তাহলে একবার যদি গুণ করি আমরা, তাহলে প্রথমে এক্স এর সাথে ওপরে গুণ হবে, তাহলে 12 এক্স স্কোয়ার প্লাস 17 এক্স, তারপর 7 দিয়ে গুণ হবে, 7 12 84 এক্স প্লাস 7 17, 7 17 119 হলো। এইবার এইটাতে ভাগ করলে কাটবে, এটা থাকছে এটা, এটার সাথে এটা গুণ, তার আগে মাইনাস আছে, তাহলে প্রথমে 3x দিয়ে গুণ করবো, মাইনাস 3 দুগুণি 6 এক্স স্কোয়ার মাইনাস 3 15 45 এক্স, 3x দিয়ে হলো। এবার 1 দিয়ে করবো, তাহলে মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 3 5 15 আর 1 16, 16 বাই 5 বা 12 এক্স স্কোয়ার থেকে 6টা এক্স বাদ দিলে 6টা এক্স স্কোয়ার থাকবে, 17 এক্স আর 84 এক্স, 17 আর 84 কত হয়? 101। 101 থেকে 47 যদি বাদ দিই আমরা, 101 থেকে 47 যদি বাদ দিই, 11 থেকে 7 বাদ দিলে থাকে তোমার 4 হাতে 1 5, 54 থাকে, 54 এক্স থাকবে আমাদের। আর 119 থেকে যদি 15 বাদ দিই, 119 থেকে যদি 15 বাদ দিই আমরা, তাহলে 104 হবে। আর নিচে কি দাঁড়াচ্ছে গুণ করলে? 3x স্কোয়ার প্লাস 3 7 21 এক্স, আর 1 দিয়ে করলে এক্স ওকে এক্স প্লাস 7 ওকে 7, ওদিকে 16 বাই 5। ওপরে কিছু করছি না। আচ্ছা, ওপরে আমরা 2 কমন দিয়ে নিচ্ছি, তাহলে 3x স্কোয়ার প্লাস 27 দুগুণি 54, আর এটা 5 দুগুণি 10, 2 দুগুণি 52 দুগুণি 104, আর নিচে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, ওদিকে 16 বাই 5, 8 দুগুণি 16, 2 দিয়ে কাটলাম, 8 দুগুণি 16। তাহলে এবার কোনাকুনি গুণ করবো আমরা, 3 8 24 এক্স স্কোয়ার, 3 বাই 8 দুগুণি 16 6, 8 দুগুণি 16 1 17 এক্স, 7 56, আর ওদিকে 3 5 15 এক্স স্কোয়ার, 5 গুণ 27, 5 7 35, 5 হাতে 3, 5 দুগুণি 10 আর 3 13 এক্স প্লাস 5 দুগুণি 10 0 হাতে 1, 5 25 আর 1 26 দিছে। বা এখানে আমরা দেখতে পাচ্ছি 24 এক্স স্কোয়ার থেকে 15 এক্স স্কোয়ার যদি এদিকে আসলে বিয়োগ হবে, তাহলে 9 এক্স স্কোয়ার আসবে। 176 থেকে 135 বাদ দিলে পরে 41 এক্স আসবে, এটা বিয়োগ করলে। আর 56 থেকে 260 বাদ দিলে আমাদের থাকছে 204 ইকুয়াল টু 0। এবার দেখো 9 আর 204 কে গুণ করে বিয়োগ করে 41 করতে হবে, তাহলে 204 ইন্টু 9, এটা আমরা লিখতে পারি 3 গুণ 68 গুণ 9। তাহলে আমরা একটা 68 নিচ্ছি আর একটা 3 9 27 নিচ্ছি, দেখো এদের বিয়োগফল 41 আসছে, তাহলে ঠিক আছে। বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0 হবে। বা এখানে x কমন, 9x প্লাস 68 মাইনাস 3 কমন, 9x প্লাস 68 ইকুয়াল টু 0। বা 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0।
দেয়ারফর এক্স ইকুয়াল টু আসবে এখানে দেখো প্লাস, ওই পাশে -68 আসবে, বাই 9 হবে, আর এখান থেকে +3 আসবে।